বেইমানি করে মানুষের সাথে ছয় নয় হাপ্পা ধাপ্পা ছলচাতুরি করে চলা সম্ভব, টিকে থাকা সম্ভব, কিন্তু মন থেকে কখনো শান্তি পাওয়া যাবে না। শান্তি খুঁজেও পাবে না। হয়তো সে ভাবতেছে যে তার দিন ভালো যাচ্ছে, তার সময় ভালো যাচ্ছে, সে হয়তো ওই বিষয় থেকে তার সাথে বেইমানি করেছে, তার সাথে তাকে ধোঁকা দিয়েছে, বা ধোঁকা দিয়ে আমি নিজে শান্তিতে আছি। কখনো সে শান্তিতে থাকতে পারবে না। সে বাহ্যিকভাবে যদি মনে করে বা মানুষকে দেখায় যে আমি যতটুকু ভালো আছি, কিন্তু ভিতরে ভিতরে সে পুড়ে মরবে। কারণ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ, মানে এক কথায় প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুর পর প্রতিটি মানুষের একটি হিসাব নিবে উপরওয়ালা। তবে যদি মারা যাবার পর মানুষ, হয়তো কিছু সংখ্যক মানুষ বলবে যে সে অমুক লোকটি মারা গিয়েছে, তার ব্যবহার ভালো ছিল, তার কথাবার্তা, তার চলাচল সব কিছুই ভালো ছিল। কিন্তু কিছু সংখ্যক লোকের ভিতরেও আবার তাদের ভিতরে দেখা যাবে যে তারা বলবে, তারও সমালোচনাও করবে। তো দেখা যায় যে এরকম পর্যায় থাকে, মানুষ কিছু কিছু লোক এমন ব্যবহার করে যা ভিতরে এসে আঘাত করে। এরকম মানুষও আছে, প্রতিটি মানুষের জীবনে আছে। তবে বেঁচে থাকতে হলে অনেক মানুষের সাথে অনেকভাবেই চলাফেরা হয়। তবে এমনভাবে চলাফেরা করা যাবে না যে মানুষ, আপনি মারা যাবার পর যদি বেঁচে থাকতে চান মানুষের মধ্যে, মানুষের হৃদয়ে অন্তরে, তবে আপনাকে এমনভাবে চলতে হবে মারা যাবার পরও কিন্তু আপনাকে মানুষ মনে রাখবে। একটি মানুষ বেঁচে থাকে 50, 60, সর্বোচ্চ 80 অথবা 100। তবে যদি এমন কিছু ভালো কাজ করে রাখা যায় এই দুনিয়ার বুকে, মানুষ সারা জীবন মানুষ তাকে মনে রাখবে এবং তার কর্ম বেঁচে থাকবে এই পৃথিবীতে। যতদিন পর্যন্ত এই পৃথিবী কিয়ামত না হবে ততদিন বেঁচে থাকবে। তবে মানুষের সাথে বেইমানি করে, গাদ্দারি করে কিছুদিন ভালো থাকা যায়, তারপর বাকি যে দিনগুলো পার করবেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, ততদিন আপনি ভেতরে ভেতরে নিঃশেষ এবং শেষ হয়ে যাবেন যে আমি হয়তো কিছুদিন ভালো থেকেছি, কিন্তু তাকে এই ধোঁকা দেওয়ার কারণে, তার সাথে বেইমানি করার কারণে, তার ক্ষতি করে এখনও পর্যন্ত আমি ভালো নেই। মানুষের সাথে বেইমানি করে ধোঁকা দিয়ে কখনো ভালো থাকা যায় না। এটা হচ্ছে ক্ষণিকের বিষয়, যা আপনাকে প্রতিনিয়ত কুরে কুরে শেষ করে দেবে, যা আপনি মানুষের লোক সমাজে বলতেও পারবেন না। এবং মৃত্যুর পর সেই মানুষটি আপনাকে মুখে হয়তো বলবে যে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু যাকে আপনি আঘাত দিয়েছেন সে কিন্তু কখনো আপনাকে মন থেকে মাফ করতে পারবে না। কথাটা মাথায় রেখে একবার দেখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এরকম ঘটে আসছে।